শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা শেষ পর্যায়ে ব্যবস্থা করা হয়েছিল। সারা দেশ লুটপাট করে তারা খেয়েছে, তারপরে তাদের লোভের শেষ নাই। তারা এই দেশের ছাত্রছাত্রীদের অনুদানে সে শিক্ষা প্রতিষ্ঠান করে, সেখানে হচ্ছে টাকা, সেটাও তারা লুটপাট করেছে। শিক্ষার কোনো বিকল্প নাই। বিগত দিনে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। কারণ আপনারা জানেন যে সিলেবাসগুলো তৈরি করা হয়েছে, ওই সিলেবাসের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের মেধাবী এবং কৃতি সন্তানদেরকে মাথা নষ্ট করার একটা ব্যবস্থা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে যখন মেধা তালিকা অনুসারে কম্পিটিশন দেখা গেলে অনেক ডিপার্টমেন্টে একজন দুজনের বেশি ছাত্র সেখানে চান্স পায়নি। কারণ ম্যাট্রিক ইন্টারমিডিয়েট এই সরকার এমন অবস্থা করেছে সিলেবাসে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলাদেশের শিক্ষার ব্যবস্থাকে মেরুদণ্ড ভেঙে দেওয়ার ভারতীয় আধিপত্যের সম্প্রসারণবাদের বিরুদ্ধে চক্রান্তের শিকার হয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা শেষ পর্যায়ে ব্যবস্থা করা হয়েছিল। অনেক স্কুলে ছাত্রছাত্রীদের অভিভাবকরা দেওয়া বন্ধ করে দিয়েছে, বিভিন্ন মাদ্রাসার প্রচুর ছাত্রছাত্রী। আমি এটা হিসাব করে দেখলাম, ওই সিলেবাসের কারণে অনেক অভিভাবক যেহেতু আমাদের অঞ্চল ধর্মীয় অনুভূতি সম্পূর্ণ অঞ্চল, সিলেবাসের বিভিন্ন দুষ্কৃতি থাকার কারণে এই অঞ্চলের অভিভাবকরা অনেক ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে সমস্ত বৈষম্য আর থাকবে না, সকল জায়গায় সমান। এবং বিগত দিনের যে সিলেবাস ইতিমধ্যে অনেকটা তাই সিলেবাসকে কাটছাট বাদ দেওয়া হয়েছে। ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা না দেয়, দেশের সকল শিক্ষাবিদ শিক্ষা অনুরাগের সাধনা করে বিজ্ঞান ভিত্তিক সমউপযোগী একটি আমরা সিলেবাস তৈরি করব, যার মধ্যে আমাদের এই অঞ্চল সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা বিশ্বের যে কোনো জায়গায় কম্পিটিশনে তাদের তারা উঠিয়ে আসতে পারে, সেটির জন্য উপযোগী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া বাংলাদেশের শিক্ষার কোনো অবস্থানের সঙ্গে সম্ভব হবে না। একটি বিষয় সেটা হচ্ছে শিক্ষা কিভাবে হবে। এই পাশে রসুলগঞ্জ হাই স্কুলে যিনি ম্যানেজিং সভাপতির দায়িত্ব পালন করেছেন আমাদের তথাকথিত বিনয় সাহেবের ভাগিনা কবির বাগানি, উনি প্রধান শিক্ষকের 14 বছর থেকে ওনার থেকে 22 লাখ টাকা নিয়ে গেছে। এরা প্রত্যেক সম্পত্তি সারা দেশ লুটপাট করে তারা খেয়েছে, তারপরে তাদের লোভের শেষ নাই। একটা শিক্ষা প্রতিষ্ঠান তারা এই দেশের ছাত্রছাত্রীদের অনুদানে সে শিক্ষা প্রতিষ্ঠান করে, সেখানে হচ্ছে টাকা, সেটাও তারা লুটপাট করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।